এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দেবো, তারপরে হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। এই নদীর মাছ খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়, এর একটা নিজস্ব সুন্দর গন্ধও আছে। আমি মাছের ঝোল করার জন্য প্রথমে আমি কটা শুকনো জিরে দিয়ে দেবো। আজকের মাছের ঝোলটা একদম অন্যভাবে হবে। এই মাছের ঝোলটায় কোনো সবজি যাবে না, কিন্তু মাছের ঝোলটা খেতে এত ভালো হয়। খুব সহজ একটা রেসিপি, দেখতে থাকুন। এই ভাজা জিরের ওপরেই আমি দিয়ে দেবো মাছগুলো। এবার মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দেবো, তারপরে হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। এই নদীর মাছ খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়, এর একটা নিজস্ব সুন্দর গন্ধও আছে। আমি মাছের ঝোল করার জন্য প্রথমে আমি কটা শুকনো জিরে দিয়ে দেবো। আজকের মাছের ঝোলটা একদম অন্যভাবে হবে। এই মাছের ঝোলটায় কোনো সবজি যাবে না, কিন্তু মাছের ঝোলটা খেতে এত ভালো হয়। খুব সহজ একটা রেসিপি, দেখতে থাকুন। এই ভাজা জিরের ওপরেই আমি দিয়ে দেবো মাছগুলো।